ফিলিস্তিন ও ইসরায়েলের গল্প, এক ভূমির দুই দাবি। অনেক আগে, প্রায় ৩,০০০ বছর আগে, মধ্যপ্রাচ্যের এক ছোট্ট ভূমি ছিল, আজ যার নাম প্যালেস্টাইন, ফিলিস্তিন। এই ভূমিতেই একসময় ইহুদি ধর্মের প্রাচীন রাজ্য ছিল, ইসরায়েল ও জুদা। কিন্তু সময়ের সাথে সাথে নানা সাম্রাজ্য এসে সেই ভূমি দখল করে নেয়, ব্যাবিলনীয়, রোমান, উসমানীয়, অটোমান, সবাই। রোমান যুগে অনেক ইহুদি মানুষকে জোর করে তাড়িয়ে দেওয়া হয়, তারা বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়ে, ইউরোপ, এশিয়া, আফ্রিকা জুড়ে। কিন্তু তাদের মনে ছিল একটাই স্বপ্ন, একদিন নিজেদের পবিত্র ভূমিতে ফিরে যাব। ব্রিটিশ যুগ ও বিভাজন, প্রায় 1800 সালের শেষ দিকে ইউরোপে ইহুদি জনগণ কিজিয়নিস্ট মুভমেন্ট, সিয়ানবাদ শুরু করে, যার লক্ষ্য ছিল প্যালেস্টাইনে তাদের নিজস্ব রাষ্ট্র গঠন। তখন ফিলিস্তিনে মূলত আরব মুসলমানরা বাস করত, সঙ্গে কিছু খ্রিস্টান ও অল্প ইহুদি। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা প্যালেস্টাইন দখল করে নেয়। 1917 সালে তারা বালফোর ডিক্লারেশন দেয়, যেখানে বলে ইহুদিদের জন্য প্যালেস্টাইনে একটি জাতীয় গৃহ স্থাপন করা হবে। এটাই ছিল পরবর্তী সংঘর্ষের বীজ। 1948 ইসরায়েল রাষ্ট্রের জন্ম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসিদের হাতে ইহুদিদের ভয়াবহ হত্যাযজ্ঞ, হলোকস্ট হয়। এতে বিশ্বজুড়ে সহানুভূতি তৈরি হয় এবং জাতিসংঘ সিদ্ধান্ত নেয় প্যালেস্টাইনকে দুই ভাগ করা হবে, এক ভাগ ইহুদিদের জন্য ইসরায়েল, আরেক ভাগ ফিলিস্তিনিদের জন্য আরব রাষ্ট্র। কিন্তু আরব দেশগুলো এই সিদ্ধান্ত মানেনি। 1948 সালে ইসরায়েল স্বাধীন রাষ্ট্র ঘোষণা করলে চারপাশের আরব দেশ আক্রমণ করে, কিন্তু যুদ্ধে ইসরায়েল জিতে যায়। নাকবা, ফিলিস্তিনিদের মহাবিপর্যয়। এই যুদ্ধে 7 লাখেরও বেশি ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তু হয়ে যায়। তারা লেবানন, জর্ডান, মিশর সহ আশেপাশের দেশে আশ্রয় নেয়। ফিলিস্তিনিরা এই ঘটনাকে বলে নাকবা, দ্য ক্যাটাস্ট্রফ, অর্থাৎ বিপর্যয়। দখল অবরোধ। 1967 সালে 6 ডে ওয়ার ইসরায়েল আরও এলাকা দখল করে নেয়। পশ্চিম তীর, ওয়েস্ট ব্যাংক, পূর্ব জেরুজালেম, ইস্ট জেরুসালাম, গাজা উপত্যকা, গাজা স্ট্রিপ। এরপর থেকে এই জায়গাগুলো ফিলিস্তিনিদের হলেও ইসরায়েলি সেনা নিয়ন্ত্রণে থাকে। আজকের অবস্থা। আজও ফিলিস্তিন দুটি অংশে বিভক্ত। গাজা, যেখানে হামাস, একটি ফিলিস্তিনি সংগঠন, শাসন করে, পশ্চিম তীর, যা আংশিকভাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ চালায়। ইসরায়েল গাজাকে প্রায় পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে। দুই পক্ষের হামলা, প্রতিশোধ আর সহিংসতায় হাজারো সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে। এই যুদ্ধ কেবল ভূমি বা রাজনীতি নয়, এটি এক মানবিক বেদনার গল্প, যেখানে দুই জাতি একই ভূমিকে নিজের ঘর বলে দাবি করে। কেউ চায় শান্তি, কেউ চায় প্রতিশোধ, আর এর মাঝে শিশুরা বড় হয় ধ্বংসস্তূপের নিচে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।